যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে সে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। পুরোটা পড়েন বা অংশ, প্রথম অংশ পড়লে দুরূদ হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো এই জিকির চলতে থাকবে। বুদ্ধিমান হলো যারা জিকিরে ফিকিরে থাকে, বিশেষ করে ফরজ জিকির, 5 ওয়াক্ত নামাজ। এই জিকির শুধু সুবহানাল্লাহ পড়তে থাকলে হবে না, শুধু মনের ধ্যান করলে হবে না। এটা তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হবে, সালামের মাধ্যমে শেষ হবে। কিবলামুখী হয়ে পবিত্র স্থানে, পবিত্র পোশাক, পবিত্র শরীর নিয়ে আমি নামাজের নিয়ত করব, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, সানা পড়ব। তারপরে যথানিয়মে দাঁড়ানো অবস্থা যা আমাকে পড়তে হবে, রুকুতে যা পড়তে হবে, রুকু থেকে দাঁড়িয়ে যা পড়তে হবে, ওসব আদায় করে সালাম পর্যন্ত যাব। এটার নাম নামাজ। মনের নামাজকে নামাজ বলে না। এই রুকু সিজদাওয়ালা নামাজ, এটার মধ্যে আপনি মন হাজির রাখেন আল্লাহর দরবারে। রুকু সিজদা না করে বসে বসে ধ্যানের নামে বলে যে মনের নামাজ বড় নামাজ, আসলে নামাজ পড়ে না। এদের ঈমান আছে? বেঈমান। এরা সবাই বেঈমান। যারা মসজিদে যে নামাজ হয়, এই নামাজকে নামাজ মনে করে না, এই নামাজকে জরুরি মনে করে না, মনের নামাজে দোহাই দিয়ে বেনামাজি হয়ে থাকে, বা বলে যে অমুক দেশে গিয়ে নামাজ পড়ে এসেছে। বুঝতে পেরেছে? এক বন্ডপীর আছে সাতক্ষীরার দিকে, এক বন্ডপীর, আল্লাহ তাকে ওই আস্তানা থেকে সরাইছে, আলহামদুলিল্লাহ। তার ছেলে মদিনা নামাজ পড়ে আসে, আসলে শ্যামনগর সাতক্ষীরায় আছে, ওখানে আছে, নামাজ পড়ছে না। নামাজ পড়ে না হুজুর, উনি নামাজ পড়ে না, বড় সাহেব ওনার নাম দিয়েছেন, উনি নামাজ পড়ে না। তো মুরিদরা আশেপাশে কথাবার্তা বলে যে নামাজ পড়ে না বড় সাহেব, এটা কেমন কথা? তো তারা নিজেরাই আবার কাউকে উত্তর দেয়, আরে উনি কি এখানে নামাজ পড়েন, উনি তো মদিনা নামাজ পড়ে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। তুমি এইখানে বলে যে মদিনা নামাজ পড়ে, এর মানে কি বলতে চাইতে আমরা আধ্যাত্মিক নামাজ পড়ি। আল্লাহকে আধ্যাত্মিক নামাজ ফরজ করেছেন না রুকু সাজদাওয়ালা নামাজ ফরজ করেছেন? রুকু সাজদাওয়ালা নামাজ, কিয়াম এবং কিরাতওয়ালা নামাজ, তাশাহুদ এবং দুরূদ শরীফওয়ালা নামাজ আল্লাহ ফরজ করেছেন। আধ্যাত্মিক নামাজ ফরজ করেন না আল্লাহ। আধ্যাত্মিক নামাজের দোহাই দিয়ে যদি তুমি বেনামাজি হয়ে থাকো, তোমার হাসর বেনামাজিদের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্টতম, তাদের সঙ্গে তোমার হাসর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ধোঁকা প্রতারণা দিতে থাকে। মনের পর্দা বড় পর্দা। মনের পর্দা আসল কি? আসল হলো সব অশ্লীলতা, বেহায়াপনা। ওটাকে ঢাকা দেয়, নিজের কুফরকে, নিজের অশ্লীলতাকে, বেহায়াপনাকে, পাপাচারকে ঢাকা দেয় কি বলে? মনের পর্দা, বড়ের পর্দা। আল্লাহ তাআলা যেটাকে মানুষ পর্দা হিসাবে বুঝে, ওই পর্দা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এই পর্দা পুরুষের উপরেও ফরজ, মেয়েদের উপরেও কি ফরজ? নাকি শুধু মেয়েদের জন্য পর্দা? পুরুষের জন্য পর্দা নেই? পুরুষ গিয়ে ঢুকে যাবে যে কোনো ঘরে গিয়ে অনুমতি ছাড়া, আন্দার মহলে গিয়ে ঢুকে যাবে? নাউযুবিল্লাহ। পুরুষ তো নিজের ঘরেও সামনের কামরা থেকে ভিতরের কামরা যাইতে অনুমতি নিয়ে ঢুকবে। হয়তো কেউ এসেছে, হয়তো অন্য কেউ এসেছে যার সঙ্গে তোমার পর্দা। তোমার স্ত্রীর বোন যদি এসে থাকে তার সঙ্গে দেখা করতে, তার সঙ্গে পর্দা কিনা? কঠিন পর্দা। শালীর সঙ্গে পর্দা, স্ত্রীর বড় বোন হোক, স্ত্রীর ছোট বোন হোক, তাদের সঙ্গে পর্দা।
এরকম দেওয়ারের সঙ্গে, হ্যাঁ, আর কি কি বলে বাসর নাকি, সবার সঙ্গে পর্দা। আর যত বানানো শ্বশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর, এগুলো সব বানানো শ্বশুর। বানানো শ্বশুর মানে হলো আমাদের দেশের পরিভাষায় এদেরকে শ্বশুর বলে। স্ত্রীর সরাসরি বাপ যে, এবং স্বামীর স্বামীর কি বাপ, স্বামীর বাপ উনি কার জন্য, স্ত্রীর জন্য শ্বশুর, এবং স্ত্রীর মা সরাসরি মা যে, সে মা স্বামীর জন্য কি শাশুড়ি। খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, মামি শাশুড়ি, এটা তো শেষ নাই, এটা তো শেষ নাই। কারণ যে খালা শাশুড়ি মনে করেন তার মেয়ের বিয়ে হয়েছে আরেক জায়গায়, তো তারও তো কোনো শাশুড়ি হবে, হ্যাঁ, ওর মেয়ের বিয়ে হলে ওরও তো কোনো শাশুড়ি হবে। তা আপনি এরকম চেন যদি বের করেন, এরকম চেন বের করলে তো শাশুড়ির চেনে পুরো দুনিয়া এসে যাবে, শ্বশুরের চেনে পুরো দুনিয়া এসে যাবে। সবার সঙ্গে পর্দা, সরাসরি যে শাশুড়ি, সরাসরি যে শ্বশুর, তার তার সঙ্গেও এক রকমের পর্দা আছে, যে একবারে যেমনি তেমনি তার সামনে এসে যাবে। সাধারণ যে পোশাক, ওই পোশাক পরে তার সামনে আসতে পারবে, কিন্তু এর মানে তার সঙ্গে একা একা বসে থাকবে তাও না। আমরা তো শিখার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। শরীয়তে সুন্দর যে পরিবার, পরিবার সুন্দর পরিবারের জন্য, আদর্শ পরিবারের জন্য শরীয়ত যে নিয়ম নীতি দিয়েছে, ওটা তো জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। নিজের পরিবার পরিকল্পনা বানাই, নিজেরা পরিবার পরিকল্পনা। আর আপনার পরিবার পরিকল্পনাকে শরীয়তের যে পরিবার পারিবারিক বিধিবিধান আছে ওটার সাথে মিলান, তাহলে আপনার পরিকল্পনাটা সুন্দর হবে। আর না, আপনার পরিকল্পনা সুন্দর হবে না। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উলুল আলবাব, বুদ্ধিমানদের গুণাবলী বর্ণনা করেছে। যদি প্রকৃত বুদ্ধিমান হতে চাও, আল্লাহর পক্ষ থেকে বুদ্ধিমানের সনদ পেতে চাও, তাহলে নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজ আদায় করতে হবে। দুনিয়ার বিচারে আপনি যত বড় বুদ্ধিমানে হন, যত বড় পদ পদবী হয়ে থাকুক না কেন, একবারই বিশ্ব সনদ পেয়েছেন আপনি বুদ্ধিমান হওয়ার উপর, বুদ্ধিমান হওয়ার বিষয়ে, কিন্তু যদি নামাজ, নিয়মিত নামাজ, ফরজ নামাজ আদায় না করা হয়, সময় মতে ফরজ নামাজ আদায় না করা হয়, তাহলে এই লোক কিনা বুদ্ধিমান না। এই লোক কিনা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান না, কোরআনের দৃষ্টিতে বুদ্ধিমান না। যেই হোক সে, বুদ্ধিমান হতে হলে নামাজি হতে হবে। বুদ্ধিমান হতে হলে কি হইতে হবে? নামাজি হতে হবে, নামাজ আদায় করা। আজকে নামাজ সম্পর্কে আমি দুটা কথা বলবো। সব কথা তো আর একদিনে হবে না, ইনশাআল্লাহ। নামাজের আলোচনা যখন এসেছে, কিছুদিন নামাজের আলোচনায় হবে ইনশাআল্লাহ। আজকে দুটা কথা হবে। একটা হলো সালাম ফিরানোর পরের একটা দোয়া, আবার ভুলে যাই কিনা আমি, সেজন্য বলে রাখলাম একটা দোয়া সালাম ফিরাবার পরে। অনেক দোয়া আছে, একটা দোয়া আজকে বলবো ইনশাআল্লাহ। আর একটা হলো নামাজের গুরুত্বপূর্ণ জরুরি একটা বিধান, যেটা হয়তো আমাদের অনেকে খেয়াল করেন না, অনেকে খেয়াল করেন না, করা হয় না। ওই বিধানটা বলবো, আর আগামীকালের একটা সমাবেশের দাওয়াত দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। তিনটা কথা।
নামাজের পরের দোয়া আগে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, ইন্নী উহিব্বুক। হে মুআজ, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, সব সাহাবী বিশিষ্ট সাহাবী, তারপরও তাদের মধ্যেও আবার স্তর আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'লামুকুম বিল হালালি ওয়াল হারামি মুআজ ইবনে জাবাল। হালাল হারাম সম্পর্কে, জায়েজ না জায়েজ, হালাল হারামের বিষয়, শরীয়তের এসব মাসলা মাসাইল সবচেয়ে বেশি ভালো জানেন কে? মুআজ বিন জাবাল। মানে তোমরা এগুলো মুআজ বিন জাবালের কাছ থেকে শিখো। সেই মুআজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উহিব্বুক, কথার ভূমিকা, মুআজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার কথা জানান দিয়ে একটি উপদেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদাআন্না, লা তাদাআন্না বা'দা সালাতিন মাকতুবা। ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটি কখনো ছাড়বে না। ফরজ নামাজের পরে এই দোয়াটি অবশ্যই পাঠ করবে। কি দোয়া? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। ছোট্ট একটা দোয়া, প্রতি ফরজ নামাজের পরে এই দোয়া অবশ্যই আমরা পড়ব। দেখো, আমি তোমাকে ভালোবাসি, কোন ফরজ নামাজের পরে তুমি এই দোয়া বাদ দিবে না। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আয় আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য কামনা করছি, আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে পারি। তিনটা কথা। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন, সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি এবং সুন্দরভাবে ইবাদত করতে পারি। সুন্দরভাবে ইবাদত কাকে বলে? সুন্দর ইবাদত, ওটাও হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর সামনে তুমি আল্লাহর ইবাদত করছো, আল্লাহকে দেখছো, তাহলে কত সুন্দর করে ইবাদত করবা। আমরা তো ওটা তো আর পারবো না যে একবারই আল্লাহকে দেখছি, আল্লাহর সামনে ইবাদত করছি। নবীজি বলছেন ওরকম ভাবো যে তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহকে দেখছো, এই অবস্থায় যদি তুমি ইবাদত করো কত সুন্দর করে ইবাদত করবা। ওরকম সুন্দর করে ইবাদত করো, ওরকম সুন্দর করে নামাজ আদায় করো। ফাইন লাম তাকুন তারাহু, আমি ভাবছি যে একবার আমি আল্লাহর সামনে আছি, আল্লাহকে দেখছি, কিন্তু দেখছি না তো, হ্যাঁ দেখছি না। ফাইন লাম তাকুন তারাহু, না দেখো, আল্লাহ তো তোমাকে দেখেন, আল্লাহকে তোমাকে দেখেন। তাইলে আল্লাহ যখন তোমাকে দেখছেন, তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহ তোমাকে দেখছেন, তাহলে তোমাকে অত সুন্দর করে ইবাদত করতে হবে। সর্ব অবস্থায় তুমি তোমার সাধ্যের ভিতরে যতটুকু আছে ওটার মধ্যে কোনো কমি করো না, অত সুন্দর করে ইবাদত করার চেষ্টা। সম্মানিত কোনো ব্যক্তি মনে করেন মজলিসে আছে, তো সবাই একটু তার আদব রক্ষা করে মজলিসে ঠিকঠাক মতো থাকে না, হ্যাঁ, অসুন্দর কোনো আচরণ করে না, কোনো আওয়াজ করে না, সবাই নীরব, আদব রক্ষা করে বসে থাকে। কেন? একজন মহামান্য মেহমান আছেন, সেজন্য। ওই মজলিসে যদি কয়েকজন অন্ধ থাকে, যারা চোখে দেখে না, ওরা দেখছে নাকি? দেখে না, কিন্তু তারা কি সম্মান রক্ষা করবে না করবে না? করবে। যথাযথ মজলিসের যথাযথ আদব রক্ষা করবে। কেন? বিষয়টা তো এটা না আমি দেখছি কি দেখছি না, বিষয়টা হলো যার সম্মানে আমরা এখানে বসে আছি তিনি কি দেখছেন, তিনি উপস্থিত,
তিনি উপস্থিত। তো মাখলুকের সঙ্গে তো আল্লাহর তুলনা হয় না। আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন কি মাহবুদ। আল্লাহ তো দিলের অবস্থাও জানেন, আল্লাহ তো দিলের অবস্থাও জানেন, অন্তরে কার অন্তরে কি লুকিয়ে আছে সব জানেন, কার আদব শুধু বাহ্যিক আর কার আদব দিল থেকে সব আল্লাহ দেখেন। সেজন্য এখানে তোমাকে সর্বোচ্চ খুশু সর্বোচ্চ আদব, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শিখিয়েছেন ওইভাবে নামাজ আদায় করার অনুশীলন তোমাকে করে যেতে হবে। ফরজ আদায় তো করতেই হবে, সাথে সাথে নামাজ ভালো থেকে যেন ভালো হয়, সুন্দর থেকে সুন্দর হয়, সে অনুশীলন করে যেতে হবে। খালি অনুশীলন করলে চেষ্টা করলে হবে না, আল্লাহর তৌফিক হইতে হবে। সেজন্য আল্লাহর কাছেও বলতে হবে। তা আল্লাহর কাছে বলার জন্য নবী দোয়া শিখিয়ে দিয়েছেন যে নামাজের সালাম ফিরানোর পরে এই নামাজ যা হলো হলো আলহামদুলিল্লাহ, সামনের নামাজ যাতে আরো সুন্দর হয় এখনো বলে রাখো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়বো কিনা দোয়া ঠিক মতো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একবার পড়লে হয়। আপনি বেশি বেশি পড়েন, অনেকবার দোয়া করেন, নিষেধ নাই, কিন্তু যেটা মূল আমাদেরকে বলা হয়েছে দোয়াটা পড়া একবার পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর একটা কথা বলবো বলেছিলাম নামাজের মাসালা সম্পর্কে, গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো ধীরস্থির ভাবে নামাজ আদায় করা। কিভাবে? ধীরস্থির। নামাজে কয়েকটা আমল। প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াই, কেবলামুখী হয়ে দাঁড়াই। দাঁড়ানোর মধ্যে সানা, সূরা ফাতিহার পরে সূরা মিলাই, ইমামের পিছনে হলে ইমামের কেরাত শুনি, খামোশ থাকি। তারপরে রুকুর পর আবার দাঁড়াই। কি বলে ওটাকে? রুকু থেকে দাঁড়ালে ওটাকে কি বলে? কওমা নাকি? এরপরে সজদা যাই, প্রথম সজদার পরে বসি, জলসা, তারপরে দ্বিতীয় সজদা, এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই, দ্বিতীয় রাকাত শেষ করার পরে তাশাহুদের জন্য বসি, অতিরিক্ত আরো নামাজ হলে তৃতীয় রাকাত হলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াই, তাশাহুদ শেষ করে আরো 2 রাকাত বাকি থাকলে 2 রাকাতের জন্য দাঁড়াই। কিন্তু আমি 2 রাকাত পড়লেও 2 রাকাত নামাজের মধ্যে রুকু আছে, সজদা আছে, রুকুর পরে কওমা আছে, সজদার পরে জলসা আছে, ঠিক কিনা? এই কাজগুলো খেয়াল রাখতে হবে। এই কাজগুলোর মধ্যে তাড়াহুড়া করা চলে না, তাড়াহুড়া করা চলে না। রুকুতে যাইতে না যাইতে উঠে যায়, দাঁড়াতে না দাঁড়াতে আরেক সজদা রওয়ানা, সজদা থেকে বসতে না বসতে আরেক সজদা রওয়ানা। এটা ঠিক পদ্ধতি না। এটা কি না? নামাজের সঠিক পদ্ধতি নয়। নামাজের সঠিক পদ্ধতি হলো এই কাজগুলো, কিয়াম, দাঁড়ানো, ওটার মধ্যে যেহেতু সূরা ফাতিহা আর সূরা মিলানো আছে, তো তাড়াহুড়া করতে চাইলেও আর এত হুলস্থুল করতে পারে না। কিন্তু সেখানেও যদি আমি সূরা ফাতিহাটা সুন্দর মতে না পড়ি, সূরা সুন্দর মতে না পড়ি, হুলস্থুল করি, তাজবিদের সাথে পড়তে হবে তো নাকি? সহি শুদ্ধ পড়তে হবে। এজন্য তো কোরআন শেখা দরকার। কোরআন তো মুমিন, কোরআনের উপরে তার ঈমান আছে, সেজন্যই ঈমান শেখা দরকার, কোরআন শেখা দরকার। কোরআনের প্রতি মুমিনের ঈমান, তাহলে কোরআন শিখতে হবে কিনা? আমাদের হেদায়েতের কিতাব, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব, আখেরি কিতাব। কোরআন এমনি শেখা দরকার। ঈমানের দাবিতে কোরআন শেখা দরকার, কোরআনের দাবিতে কোরআন শেখা দরকার। কিন্তু সে জায়গায় নামাজের মধ্যেই কি আছে? আমাকে কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে আর কিছু অংশ পড়তে হবে। তাহলে কোরআন সহি শুদ্ধ না শিখলে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় হবে? হবে না। তাহলে আমরা সবাই কোরআন কারীম সহি শুদ্ধ শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মসজিদে তো ব্যবস্থা আছে, আরো যেখানে যে কোনো মসজিদেই, অধিকাংশ মসজিদে এখন ব্যবস্থা আছে। আচ্ছা, না থাকক, আপনি ব্যবস্থা বের করে নেন। আপনি দুনিয়ার জরুরতের জন্য ঘুরেন না, হ্যাঁ, রাস্তা বের করেন না, তো সহি শুদ্ধ শিখতে হবে, সেটার জন্য রাস্তা বের করেন। আর খালি ঘরে ঘরে হুজুরকে কষ্ট দিয়ে আনবেন না, নিজে যাবেন হুজুরের কাছে, নিজে যাবেন,
নিজে শিখতে যাবেন। মাঝে মধ্যে ঘরে হলো আপত্তি নাই, ঘরের মধ্যেও তালিম হবে, কিন্তু এই জন্য যে আমি আরেকজনের কাছে যাব শিখার জন্য, আমার কাছে আসক, এই মানসিকতা নিয়ে যদি কাউকে ডাকেন শিখার জন্য, তাহলে শিখার সব কমে গেল, শিখার বরকত কমে গেল, কখনো নাইও হয়ে যেতে পারে, নাই।